আমরা এই লেকচারে যেটা নিয়ে ডিসকাস করব সেটার নাম হচ্ছে গাউসিয়ান এলিমিনেশন মেথড অথবা রয়সেলন মেথডও বলতে পারো। তো মেথডটা হচ্ছে রয়সেলন মেথড এবং এটা আবিষ্কার করেন হচ্ছে কার্ল ফ্রেডরিক গাউস। তো তার নাম অনুসারে এটাকে গাউসিয়ান এলিমিনেশন মেথডও বলা হয় আর কি। Okay? তো আমরা একটু আগের লেকচারের পড়াটা একটু রিভিউ করে নিই সংক্ষেপে। তো একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন মানে কি, এখানে অনেকগুলো লিনিয়ার ইকুয়েশন থাকবে। আহ সেটাকে আমরা বলছি সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন। এরপর আমরা পড়েছিলাম যে অগমেন্টেড ম্যাট্রিক্স। অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি, যে আমাদের যদি একটা সিস্টেম থাকে যে 2x+3y=5, 7x - y=9, সেটাকে আমরা আসলে একটা ম্যাট্রিক্স দিয়ে লিখতে পারি। ম্যাট্রিক্সে যে জাস্ট কোএফিসিয়েন্ট গুলো নিয়ে আর কি। ওকে, সেটাকে আমরা বলছিলাম অগমেন্টেড ম্যাট্রিক্স। আর এখানে আমরা একটা বার দিয়ে দিই, জাস্ট ইকুয়েশনের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা আলাদা, এটা বোঝানোর জন্য আর কি। ওকে, এই ম্যাট্রিক্সটার নাম অগমেন্টেড কারণ এই যে আমাদের রাইট হ্যান্ড সাইডটা আসলে মেইন ম্যাট্রিক্স হচ্ছে এতটুকু, এটার সাথে অগমেন্ট করা হয়েছে মানে এক্সটেন্ডেড করা হয়েছে, দ্যাটস এটার নাম হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তো এরপরে আমরা কথা বলেছিলাম যে গাউসিয়ান এলিমিনেশন মেথডটা আসলে কি, আজকে এটা নিয়ে আরেকটু বিস্তারিত বলবো। তো এখানে তিনটা কাজ করা যায়। একটা কাজ হচ্ছে যে তোমার কাছে যদি একটা সিস্টেম থাকে, আহ তুমি চাইলেই যে কোনো দুইটা রোকে সোয়াপ করতে পারো, একটাকে উপর আর একটাকে নিচে লিখতে পারো। যেমন এখানে দেখো আমাদের এই ইকুয়েশনটাকে যে আমাদের রো ওয়ানটাকে মানে ইকুয়েশন ওয়ানটাকে 2 নম্বরে লিখা হয়েছে, ইকুয়েশন টুটাকে 1 নম্বরে লিখা হয়েছে, মানে সোয়াপ করা হয়েছে আর কি, এটাকে বলে সোয়াপ। ওকে, এটাকে আমরা বলছি অপারেশন ওয়ান। তো এরকম সোয়াপ কিন্তু তুমি করতে পারো, আসলে একটা ইকুয়েশন উপরে লিখলাম নাকি নিচে লিখলাম এটাতে আসলে কিন্তু সলিউশনে কোনো চেঞ্জ আসে না, এই কাজটা তুমি করতে পারো। তো সিমিলারলি অগমেন্টেড ম্যাট্রিক্সে তুমি যদি এই দুইটা রোকে সোয়াপ করো, একই জিনিস আসলে। ওকে, দুইটার মধ্যে কোনো পার্থক্য নেই। এরপর অপারেশন টুটা কি ছিল, যে তুমি যদি যে কোনো একটা ইকুয়েশনকে কোনো একটা স্কেলার নাম্বার দিয়ে মানে কোনো একটা রিয়েল নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করে দাও বোথ সাইডে, এতে আসলে সলিউশনে কোনো চেঞ্জ আসে না, তবে অবশ্যই সেই নাম্বারটা নন জিরো হতে হবে, কারণ জিরো দিয়ে মাল্টিপ্লাই করলে তো ইকুয়েশনটার অস্তিত্ব আসলে চলে যাবে। ওকে, তো এরপরে অপারেশন থ্রিটা কি ছিল, যে তুমি যে কোনো একটা ইকুয়েশনের সাথে আরেকটা ইকুয়েশন অ্যাড করে দিতে পারো, বা যে কোনো একটা রো এর সাথে আরেকটা রো অ্যাড করে দিতে পারো। এতে আসলে সলিউশনে চেঞ্জ আসে না। কেন চেঞ্জ আসে না আমি বলছিলাম, কারণ তুমি আসলে এই ইকুয়েশনটার লেফট সাইডে এই পোর্শনটুকু অ্যাড করতেছো, আর ইকুয়েশনটার রাইট সাইডে এই পোর্শনটা অ্যাড করতেছো। আসলে কিন্তু তুমি ইকুয়েশনের বোথ সাইডে কিন্তু একই জিনিস অ্যাড করতেছো, কারণ তারা সেম কোয়ান্টিটি। তাহলে আমি যদি এই রো টু আর রো থ্রি দুইটা যোগ করে যদি আমি এখানে লিখে দিই, এটাও কিন্তু আসলে সেমই একটা ইকুয়েশন। ওকে, তো এই জন্য এই জিনিসটা কাজ করে, তুমি যে কোনো একটা ইকুয়েশন একটা রো এর সাথে আরেকটা রো অ্যাড করে দিতে পারো। সো এই যে এই তিনটা অপারেশন, এই তিনটাকে বলা হয় এলিমেন্টারি অপারেশন। ওকে, আমি যে তিনটা অপারেশন কথা, অপারেশন ওয়ান হচ্ছে সোয়াপ করা, অপারেশন টু হচ্ছে যে যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করা, অপারেশন থ্রি হচ্ছে যে একটা রো এর সাথে বা একটা ইকুয়েশনের সাথে আরেকটা ইকুয়েশন অ্যাড করে রিপ্লেস করে দেওয়া। এই তিনটার নাম হচ্ছে এলিমেন্টারি রো অপারেশন। ওকে, এরপর আমরা যেটা জানবো সেটা হচ্ছে কম্বাইন্ড অপারেশন। আসলে এই আমরা কাজ করতে করতে যখন একটু অ্যাডভান্স হয়ে যাই তখন আসলে আহ, হ্যালো স্যার। হ্যাঁ বলো। হুম, বলো। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি না। স্যার এই অপারেশন গুলো কি সব নাকি এরকম আরো অপারেশন সম্ভব? মানে এগুলো কি না, এই সাফিসিয়েন্ট তিনটা কেন? দিয়েই যত অপারেশন পসিবল তিনটা দিয়ে আমরা বানাবো। এই তিনটা হচ্ছে এলিমেন্টারি, একদম মৌলিক এর থেকে অপারেশন। বেশি সম্ভব না কেন? মানে এটা কি চিন্তা করা যায়? আচ্ছা, এর থেকে বেশি সম্ভব না কেন মানে অপারেশন গুলো এমন হতে হবে যেটা সিস্টেমের সলিউশনকে চেঞ্জ করে না। এখন অন্য অপারেশন তো হুট করে নিলেই হবে না, যে ধরো আমি এখানে তাহলে কি এটা কি প্রুফ দশের। করা লাগবে যে এর বাইরে আর কোনো কিছু করা যায় না, যেটা ম্যাট্রিক্স চেঞ্জ করে কিন্তু এই সিস্টেমের সলিউশন চেঞ্জ হয় না? হ্যাঁ, এই এর বাইরে আরো আছে, আরো পসিবল, এখন আমরা দেখবো। আমরা এখন কম্বাইন্ড অপারেশন দেখবো আর কি। ঠিক আছে, কম্বাইন্ড অপারেশনটা কি একটু এটা একটু দেখো, তারপরে তোমার যদি এরপরে ক্লিয়ার না হয় দেন কোশ্চেনটা আরেকবার করো। ওকে। ওকে। জি স্যার। ওকে, সো আমি আমি তিনটা হচ্ছে ইকুয়েশন লিখতেছি।
তো আমি তিনটা ইকুয়েশন লিখলাম। এখন আমি ধরো প্রথম ইকুয়েশনটাকে ঠিক রাখলাম, সমস্যা নেই। তারপর আমি ধরো সেকেন্ডটাকেও ঠিক রাখলাম। এরপর আমরা যে তিনটা অপারেশন শিখলাম সেই অপারেশন অনুসারে আমরা এই থার্ড রোটাকে আমি চাইলে উপরে নিচে নামাইতে পারি। ওকে, সেটা করা যায়, সেটা আমি আপাতত করতেছি না। এরপর আমরা দেখলাম যে সেকেন্ড অপারেশন দিয়ে এই থার্ড রোকে, মানে থার্ড ইকুয়েশনকে আমরা যে কোনো একটা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে দিতে পারি। ওকে, সেটা আমরা করতে পারি। এরপর আমরা দেখলাম যে আমরা এই থার্ড ইকুয়েশনের সাথে সেকেন্ড ইকুয়েশনকে যোগ করে দিতে পারি, এতেও কোনো সমস্যা নেই। এখন এই কাজটা আমি একসাথে একটা কাজ করি, সেই কাজটা হবে যে আমরা এই যে সেকেন্ড ইকুয়েশন এটাকে আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করব। ওকে, আর থার্ড ইকুয়েশন এটাকে আমরা মাল্টিপ্লাই করব 3 দিয়ে, দেন আমরা দুইটাকে অ্যাড করে দিই। এই কাজটা কি করা পসিবল? দেখো, আমি যখন মাল্টিপ্লাই করতেছি যে কোনো একটা ইকুয়েশনকে, এতে কিন্তু সলিউশনে কোনো চেঞ্জ আসতেছে না। মাল্টিপ্লাই করলাম, এটাকেও মাল্টিপ্লাই করলাম, দেন দুইটাকে অ্যাড করে যখন রিপ্লেস করবো তখনও কিন্তু সলিউশনে চেঞ্জ আসতেছে না। কারণ আসলে একটা ইকুয়েশনের সাথে আরেকটা ইকুয়েশন অ্যাড করা মানে কি, আসলে আমরা বোথ সাইডে একই কোয়ান্টিটি অ্যাড করতেছি। ঠিক আছে, কারণ আমরা জানি ইকুয়েশনের দুই সাইডে একই জিনিস অ্যাড করা যায়। এখন দুই সাইডে ডিফারেন্ট জিনিস অ্যাড করলেও আমার তো আসলে এইটুকু কোয়ান্টিটি আর এইটুকু কোয়ান্টিটি তো আসলে সেম। সো আমি তো অ্যাড করতেই পারি, কোনো সমস্যা নেই। তো এই যে আমরা যে কাজটা করলাম যে আমরা যে কোনো একটা রো এর সাথে কিছু একটা দিয়ে গুণ করে দিলাম, ধরো সেক্ষেত্রে এটা হচ্ছে রো 2। আবার অন্য একটা রো এর সাথে কিছু একটা দিয়ে গুণ করে দিলাম, দেন দুইটাকে আমরা যোগ করলাম। এই যোগ করে এইভাবে যদি লিখি যে আমরা যে দুইটা রো, এই দুইটা রো এর সাথে আমি র্যান্ডম দুইটা ইন্টিজার বা যে কোনো দুইটা রিয়েল নাম্বার গুণ করে যোগ করলাম, যোগ করে আমি আবার রিপ্লেস করে দিলাম। সো এই যে কাজটা করলাম এটা হচ্ছে একটা কম্বাইন্ড অপারেশন আর কি। এটা কিন্তু কোনো এলিমেন্টারি অপারেশন না, মানে এলিমেন্টারি অপারেশন গুলোকে কম্বাইন করে আমরা হচ্ছে নতুন একটা অপারেশন করলাম। সো এই কাজটাও যদি করি এতেও কিন্তু সিস্টেমের সলিউশনে কোনো চেঞ্জ আসে না আর কি। ঠিক আছে, তো এই কাজটা আমরা করতে পারি আর কি। ঠিক আছে, এবং এই কাজটা আমরা করব। বুঝতে পারছো কি তাহলে? জি স্যার। তো আমরা যখন আরো এক্সাম্পলে যাব তখন আস্তে আস্তে ক্লিয়ার হবে যে আসলে আমরা কি করতে চাচ্ছি। ওকে, তো আপাতত জেনে রাখো যে আমরা দুইটা রো নিয়ে আসলে কাজ করি মূলত। দুইটা রো এর যে কোনো রোকেই আমরা যে কোনো নাম্বার দিয়ে গুণ করব, অবশ্যই সেটা জিরো হবে না। গুণ করে যোগ বিয়োগ করতে পারি, যোগ বিয়োগ করে আবার রিপ্লেস করে দিতে পারি অন্য একটা রোতে। ঠিক আছে, তো এখন এখানে আমাদের গোলটা কি, এখানে আমাদের গোলটা হচ্ছে যে আমরা কিন্তু আগের লেকচারে জেনেছি যে এই রো এসেলন ফর্মটা আসলে কি, রো এসেলন ফর্ম আসলে কি, এবং রিডিউসড রো এসেলন ফর্ম কি। রিডিউসড রো এসেলন ফর্ম আর এটা হচ্ছে REF। এই দুইটা ফর্ম নিয়ে আমরা বিস্তারিত আগের লেকচারে জেনেছি। এখন আমাদের টার্গেট হচ্ছে যে এই অপারেশন গুলো করার মাধ্যমে রো এসেলন ফর্ম অথবা রিডিউসড রো এসেলন ফর্মটা অ্যাচিভ করা, এটা হচ্ছে আমাদের গোল। এবং এটা যদি অ্যাচিভ করতে পারি দেন সিস্টেমের সলিউশন বের করা কিন্তু খুবই সহজ। ওকে, এখন আমরা একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করব, দেন আস্তে আস্তে আমরা আগাবো। ঠিক আছে, তো তার আগে আমি একটু রুলস গুলো একটু বলে নেই। ঠিক আছে, আর একটু ফর্মালি, সেটা হচ্ছে যে আমরা তো রুলস গুলো তো জানি অলরেডি যে কি কি অপারেশন করা যায়। ঠিক আছে, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের একটা সিস্টেম থাকবে, এই সিস্টেম থেকে আমাদের রো এচেলন ফর্মে যেতে হবে। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হবে, পিভট সিলেকশন করতে হবে। ঠিক আছে, তো তুমি একটা জাস্ট শর্টকাট বলতে পারো আর কি, থাম্ব রুল বলতে পারো, এটা তুমি একটু মনে রাখো একটা লাইন আর কি। সেটা হচ্ছে যে আমরা উম, আমরা হচ্ছে যে তো পিভটের জন্য তো এনিথিং দ্যাটস নন জিরো, ঠিক না? হুম এখন আমরা পিভটটা কোথায় খুঁজবো সেটা হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, আমরা পিভট গুলো হচ্ছে যে কলামে সার্চ করব, কলামে হচ্ছে আমরা পিভট সার্চ করব। আমরা কলামগুলোতে পিভট আনার চেষ্টা করব, এবং যখন আমরা পিভট পেয়ে যাব, যখন আমরা পিভট যদি পেয়ে যাই দেন আমরা রোকে ফিক্স করে দিব আর কি। ঠিক আছে, তো বিষয়টা হচ্ছে যে কলামে আমরা পিভটটা সার্চ করব, সার্চ করে যদি পেয়ে যাই দেন আমরা আমরা হচ্ছে রোকে ফিক্স করে দিব। সো ব্যাপারটা কি একটু মনোযোগ দিলে বুঝতে পারবো। আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের একটা সিস্টেম দেওয়া থাকবে, সোজা কথা। ধরো এই হচ্ছে সিস্টেম, আমরা যেটা করবো এই সিস্টেমটাকে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স আগে কনভার্ট করব। তো অগমেন্টেড ম্যাট্রিক্স করলে, কনভার্ট করলে এখানে কি আসবে একটু বলো তো আমাকে। কি আসবে, 2, -1, 1,
-3। তারপর কি আসবে? 4, -1, 1, -5। দেন আসবে 1, 3, -2, 4। তো এখানে আমরা একটা বার দিয়ে দিই আলাদা করার জন্য। তো এই হচ্ছে আমাদের অগমেন্টেড সিস্টেম। এখন আমাদের কাজ হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে সামহাউ রো এচেলন ফর্মে কনভার্ট করা। তবে অবশ্যই মাথায় রাখতে হবে আমরা শুধু এই পোর্শনটুকুতে রো এচেলন করব। রাইট পোর্শনে শুধু অপারেশন করব, বাট রাইট পোর্শনে শুধু কোনো পিভট থাকবে না, পিভট থাকবে শুধু এতটুকুর মধ্যে। ঠিক আছে, এই ফোর্থ যে কলামটা, যেটা লাস্ট কলাম, সেখানে কিন্তু কোনো পিভট আমি পাবো না। ঠিক আছে, শুধুমাত্র পিভট খুঁজবো আমরা লেফট পোর্শনে। তো এই জিনিসটা মাথায় রাখবো। এখন আমরা এটা দিয়ে শুরু করি। এখন আমরা এই যে প্রথম রোতে আগে আসি, প্রথম রোয়ে প্রথম কলামে আসি। আমরা হচ্ছে এই জিনিসটাকে পিভট মনে করলাম। ওকে, আমাদের প্রত্যেকটা রোতে কিন্তু একটা করে পিভট লাগবে আমাদের। ঠিক আছে, তো আমাদের এইটাকে পিভট মনে করলাম। এখন এইটা পিভট হওয়ার জন্য কি হইতে হবে আমাকে একটু বলো তো। এটাকে যে পিভট বানাইতে চাই, তাহলে পিভটের নিচে কি থাকে সবসময়? 0. জিরো থাকে। আমরা জানি যে রো এচেলন ফর্মে পিভটের নিচে সবসময় জিরো থাকে, এবং পিভটটা হইতে হবে নন জিরো। তো এটা একটা নন জিরো এলিমেন্ট। এটার নিচে এই জায়গাটাকে জিরো করতে হবে, এই জায়গাটাকে জিরো করতে হবে। এখন আমরা একটা একটা করে করি। আমরা আগে চাবো যে এই জায়গাটাকে জিরো করে ফেলতে। ঠিক আছে, এবং সেটা করব অবশ্যই রো অপারেশনের মাধ্যমে। ঠিক আছে, এখন আমি যে কাজটা করব, আমরা কিন্তু এখন এই জায়গাটা চেঞ্জ করো। এখন এই জায়গাটা চেঞ্জ করলে কিন্তু পুরা রোটাকে চেঞ্জ করতে হবে। তুমি হুট করে মাত্র একটা এন্ট্রিকে চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করলে পুরাটাকে চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এখন তাহলে আমরা রো টু কে চেঞ্জ করতেছি, আমরা লিখবো যে রো টু প্রাইম। ওকে, এই রো টু প্রাইমের মিনিংটা হচ্ছে যে রো টু কে আমরা চেঞ্জ করতেছি। এখন তারপর আমরা লিখবো যে রো টু। এখন এখানে পিভটটা কোন রো? পিভটটা কোন রো? So row 1. রো ওয়ান। তাহলে আমরা এই রো ওয়ান কেও লিখবো। তাহলে নিয়মটা কি? আমরা যেই রো কে চেঞ্জ করব সেটা লিখবো রো টু প্রাইম। এই রো টুটা লিখবো। আবার যেটা দিয়ে চেঞ্জ করতেছি মানে পিভট যে, সে হচ্ছে রো ওয়ান। এখন আমাকে এগুলোর সামনে কোনো মানে কিছু একটা সংখ্যা দিয়ে গুণ করতে হবে, গুণ করে যোগ বিয়োগ করতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি, যেহেতু দুইটাই পজিটিভ, আমাকে বিয়োগ করতে হবে এখানে। ওকে, এখন সরাসরি যদি বিয়োগ করি, 4 থেকে 2 বিয়োগ করলে কি শূন্য আসবে? আসবে না। এখন তাহলে কি দিয়ে গুণ করতে হবে? আমাদের রো টু তে আছে 4, আর রো ওয়ান আছে 2। তাহলে কি রো করলে শূন্য 1 কে আনা যাবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করলে। আচ্ছা, রো ওয়ান কে 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, আর রো টু কে কোনো মাল্টিপ্লাই করা লাগবে না, বা 1 দিয়ে মাল্টিপ্লাই না। করবো। তার মানে দেখো, রো টু কে যদি তুমি রো টু কে যদি তুমি জাস্ট কিছুই করলা না, 1 দিয়ে মাল্টিপ্লাই করলা, আর রো ওয়ান কে 2 দিয়ে মাল্টিপ্লাই করলা, তাহলে ব্যাপারটা কেমন হবে? এখানে আসবে 4, -2, 2, -6, আর নিচে তো যা আছে তাই থাকবে। এখন দেখো তো, এই যে একটা থেকে আরেকটা বিয়োগ করো তো, বিয়োগ করলে কি আসবে? 0. এখানে আসবে 0, তারপরে কি আসবে? -3. আমরা নিচেরটা থেকে উপরেরটা রো টু থেকে 2 রো ওয়ান মাইনাস করতেছি, তাহলে আসবে 1। 1. 1 থেকে 2 চলে গেলে -1। তারপরে -5 থেকে -3 চলে গেলে আসবে -2। আর পরেরটা যা আছে তাই থাকবে। এইটুকু কি সবাই বুঝতে পারছো? কে একটু বুঝুন একটু। আহ একবার একটু বোঝা কঠিন প্রথম দিকে, বাট এটা জিনিসটা অনেক সহজ আর কি। এবং এটা লিনিয়ার অ্যালজেব্রা, এটাই সব থেকে সহজ পার্ট আর কি, বলতে গেলে। সবাই কি ক্লিয়ার তাহলে এখানে কি করলাম আমি? Yes. শুরুতে অপারেশনটা একটু লিখে নিতে হবে। অপারেশনটা এইভাবে সাইড নোট দিবা তোমরা। ঠিক আছে, যাতে তোমার বুঝতে সুবিধা হয়, আমার বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমরা তাহলে এখানে অপারেশনটা লিখে রাখি, যে এখানে হচ্ছে রো টু প্রাইম হচ্ছে রো 2 -2 টাইমস রো ওয়ান, এভাবে লিখবা। এরপর আমরা চাই যে এই জায়গাটা যাতে জিরো চলে আসে, এই ওয়ানটা যাতে জিরো হয়ে যায়। তাহলে ওয়ানটা জিরো করার জন্য আমি আগে অপারেশনটা লিখবো। এখন অপারেশন লেখার নিয়মটা হচ্ছে যে আমরা চেঞ্জ করব কোন রোকে, চেঞ্জ করব কোন রোকে?
রো থ্রি কে, তাই না? তাহলে আমরা লিখবো রো থ্রি প্রাইম। এরপরে যে রো থ্রিটা লিখবো, আর কোন রো দিয়ে আমরা চেঞ্জ করতে চাই, মানে পিভটটা কি এখানে? রো ওয়ান। রো ওয়ান হচ্ছে পিভট, তাহলে আমরা লিখবো যে রো ওয়ান। এখন আমরা দুইটা নাম্বার ডিসাইড করবো যে কি এই কি দিয়ে গুণ জিনিসটা আবার করতে একটু হবে। বলা যাবে একটু? আচ্ছা, এই জিনিসটা হচ্ছে যে আমাদের অপারেশনটা লিখতে হয় এইভাবে, যে আমরা এখানে লিখবো যে আমরা প্রথমে দেখবো যে কোনটাকে, কোন রোকে আমরা চেঞ্জ করতে চাই। আমরা তো এই নাম্বারটাকে জিরো করতে চাই, তাহলে কোন রোটাকে আমরা মডিফাই করতেছি? রো থ্রি। তাহলে আমরা লিখবো রো থ্রি প্রাইম। এই প্রাইম মানে ওইটাকে আমরা চেঞ্জ করবো ইকুয়ালস টু, ইকুয়ালস টু বা অনেকে এরকম একটা অ্যারো চিহ্ন দেয়, একই জিনিস আর কি। এরপর আমরা লিখবো রো থ্রি, মানে ওই রো থ্রিটা আবার লিখবো। আর কোনটা দিয়ে চেঞ্জ করতেছি, মানে কোন রোটা আসলে এখন পিভট, মানে কোনটাকে আর পিভট হিসেবে ডিসাইড করা আর হয়েছে। ওয়ান। আর ওয়ান, তাহলে যে লিখবো আর ওয়ান। তো এই জিনিসটাকে লিখে ফেলবো আমরা। লিখে ফেলার পর পর দেন আমরা হচ্ছে নাম্বারগুলো বসাবো। এখন আমরা চেষ্টা করব এইটা আর এটা যাতে সমান হয়, তাহলে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে? টু দিয়ে। কোনটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করতে রো হবে? থ্রি ইন্টু টু। রো থ্রি ইন্টু টু, দেন মাইনাস করে দিতে হবে, যেহেতু তারা একই চিহ্ন বিশিষ্ট আর কি। ওকে, তাহলে মাইনাস করে দিলে তাহলে কি আসবে, ম্যাট্রিক্সটা কেমন আসবে? প্রথম দুইটা তো ঠিক থাকবে, আমরা আসলে চেঞ্জ করতেছি রো থ্রি কে, বাকিগুলো কিন্তু যা আছে তাই থাকবে। জিরো ওয়ান, নেগেটিভ ওয়ান ওয়ান। তাহলে এখানে কিন্তু দুই দিয়ে গুণ করলে দুই, দুই থেকে দুই চলে গেলে শূন্য। এখানে দুই দিয়ে সেভেন। গুণ করলে কত হয়? সিক্স। আর সিক্স এখানে প্লাস সেভেন। মাইনাস সেভেন আসবে, রাইট। এরপরে মাইনাস আমাদের এইটাকে ফাইভ। দুই দিয়ে গুণ করলে আসবে মাইনাস ফোর। দেন উপরে আছে ওয়ান, সেটা বিয়োগ করে দিলে আসবে মাইনাস ফাইভ। এইটাকে যদি আমরা দুই দিয়ে গুণ করি তাহলে আসবে আট। এইট থেকে মাইনাস থ্রি মাইনাস করলে আসবে ইলেভেন। বুঝতে পারেন এমন কেউ আছে? রিপিট করতে হবে? কিছু না, জাস্ট এটা দেখে দেখে যে যে জিনিসটা আমি লিখলাম, এটা দেখে দেখে চিন্তা করলে হবে, মানে রো থ্রি কে দুই দিয়ে গুণ করে রো ওয়ানটাকে মাইনাস করা হচ্ছে আর কি। এটাই হচ্ছে কাজ। ক্লিয়ার সবাই? ওকে, আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। তো এটা হচ্ছে আমাদের রো টু প্রাইম হচ্ছে রো টু মাইনাস টু রো ওয়ান। আর এটা হচ্ছে যে আমাদের রো থ্রি প্রাইম ইকুয়ালস টু টু টাইমস রো থ্রি মাইনাস রো ওয়ান। ওকে, তাহলে এখন একটু খেয়াল করো যে এই যে যেটাকে আমরা পিভট চিন্তা করছি, তার নিচে কিন্তু সবগুলো এলিমেন্ট জিরো, তার মানে এটা সত্যি সত্যি একটা পিভট হয়ে গেছে। ওকে, এখন আহ এই যে যখন আমরা একটা পিভট পাবো, তখন আমরা এই রোটাকে ফিক্স করে দিব, মানে এই রোটাকে আর নাড়াচাড়া করা যাবে না, এবং এই রোতে কোনো সোয়াপ অপারেশনও করা যাবে না, এটা একটু মাথায় রাখতে হবে। ওই যে সোয়াপ করার সময় কি আমরা কি রোকে উপরে নিচে নামাইতে পারি, বাট যখন পিভটটা ফিক্স হয়ে যাবে, মানে যখন কোনো এন্ট্রি সত্যি সত্যি পিভট হয়ে যাবে, ওই রোটা কে আর নাড়াচাড়া করা যাবে না, এটা হচ্ছে নিয়ম। ওকে, এখন নেক্সট পিভট কোথায় থাকবে? নেক্সট রোতে একটা পিভট লাগবে, সেটাকে আমরা কোনটা ডিসাইড করবো বলো? নেক্সট তো পিভট আছে এই যে ওয়ান। ওয়ান, হ্যাঁ, এটাকে আমরা দিব, কারণ আমাকে ডানে যেতে হবে আসলে, তাই না? কলামটাকে চেঞ্জ করতে হবে। এখন খালি নিচেরটাকে এখন জিরো এইটা করতে। যদি, হ্যাঁ, এটা যদি পিভট হয় তাহলে তাহলে নিচেরটাকে জিরো করতে হবে, রাইট। নিচেরটা তাহলে রো ওয়ান এর থ্রি নিচে জিরো ইন্টু করতে হবে। জিরো। হুম, হ্যাঁ, নিচেরটাকে জিরো করা যায় কিভাবে? রো থ্রি ইন্টু জিরো। ওকে, আমরা করি। তাহলে আমরা যে কাজটা করব, উম, আচ্ছা, প্রথম দুইটা লিখে নিই, প্রথম দুইটাকে তো আর চেঞ্জ করতেছি না। আচ্ছা, তো আমরা চেঞ্জ করবো এখন রো থ্রি কে। তাহলে রো থ্রিটাকে লিখলাম, এখন চেঞ্জ করব কাকে দিয়ে, মানে পিভটটাকে। পিভটটা কোন রো? রো টু। রো টু। তাহলে এখন কিন্তু রো ওয়ান আসবে না, ভালো করে একটু বুঝো। আমরা এই যে শুরুর দুইটা যে লিখবো, এটা হচ্ছে কাকে চেঞ্জ করতেছি, আর এরপরে তিন নাম্বার যে থাকবে সে হচ্ছে কাকে দিয়ে চেঞ্জ করতেছি, মানে কে পিভট, সেটা আসবে। ওকে, এখন
আমাদের দেখো টার্গেটটা হচ্ছে যে এই 1 দিয়ে 7 কে 0 করা, ঠিক আছে? তাহলে এই 1 দিয়ে যদি 7 কে 0 করতে চাই তাহলে আমাদের মাল্টিপ্লায়ার গুলো কি নিতে হবে? আমার আসলে টার্গেট হচ্ছে এই দুইটাকে আসলে সমান করা, এই যে 1 আর 7 কে সমান করে ফেলা, তারপরে তো আমি বিয়োগ করবো, তাই না? এই 1 আর 7 কে সমান করার জন্য আমাকে কি করতে হবে, কোনটাকে কত দিয়ে গুণ করতে হবে? रो 2 के into 7 দিয়ে one যদি মাল্টিপ্লাই root করি, r2 के 7 রো 2 কে 7 দিয়ে গুণ করতে হবে, রাইট। আর রো 3 এর কিছু করা 1 দরকার নেই, যেটা। হুম। 1 আর কি। ওকে, তো তো তাহলে তাহলে মানে এখন দেখো, পিভট কেও এডিট করা যায়? হ্যাঁ পিভটের সাথেও গুণ করা, কেন আমরা করলাম এর এডিট, আগেও তো করলাম, এই যে পিভটের সাথে গুণ করছি 2 দিয়ে। আচ্ছা, হ্যাঁ 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 হ্যাঁ, বুঝছি। আচ্ছা, পিভট কিন্তু এডিট হচ্ছে না, কারণ ফাইনালি যেটা পাচ্ছি সেটা তো আসলে রো 3 তে রিপ্লেস হবে, রোটা তো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হবে অন্য আচ্ছা, রোটা, আসলে পিভট রো 3 আসবে। পিভটের সাথে আর কি কোনো ক্যালকুলেশন করা যায় না আর কি? আমি হ্যাঁ খেয়াল করা যায়, করি। এই যে করলাম তো, এই যে অপারেশন 1ই তো করলাম, এই যে এখানেই তো করলাম। রো 1 তো পিভট ছিল তখন, বুঝছি স্যার। কারণ আমরা তো আসলে কম্বাইন্ড অপারেশন করতেছি, এখানে মোটামুটি সবই করা যায় আর কি, বাট এলিমেন্টারি অপারেশনে একসাথে করা যায় না আর কি। আসলে এখানে দেখো, এখানে কিন্তু 3টা অপারেশন আছে, এই যে এটার সাথে 1 মাল্টিপ্লাই করছি, এটার সাথে 7 আবার মাইনাস করছি, 3টা কাজ একসাথে হচ্ছে আর কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের 0 0 এগুলো 0ই আসবে, তাহলে নিচেরটাকে আমরা 1 দিয়ে, উপরেরটাকে 7 দিয়ে, ঠিক আছে? তো আমি একটু লিখি তোমাদের সুবিধার্থে, উপরেরটাকে 7 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে এরকম, আর নিচেরটাকে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে আসবে এরকম। দেন এখন আমরা রো 3 থেকে রো 2টা বাদ দিয়ে দিই, তাহলে আসবে এখানে 0, -5 থেকে এখানে আসবে 2, এখানে আসবে আমাদের কত আসবে, 4। ওকে, বুঝতে পারছে সবাই? ক্লিয়ার? ওকে। ওকে, এখানে তাহলে যেটা হচ্ছে যে আমাদের রো 3 প্রাইম ইকুয়ালস টু আমাদের রো 3 -7 টাইমস রো 1। তো এই হচ্ছে আমাদের অপারেশন, মানে তো এখন যদি আমরা খেয়াল করি যে আমাদের পিভট হচ্ছে এইটা, এইটা, এইটা হচ্ছে পিভট। এখন খেয়াল করে দেখো, একটা পিভট আরেকটা পিভটের ডানে, এবং পিভটের নিচে সব 0, তো তার মানে এটা একটা রো ইচেলন ফর্মে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে যখন রো ইচেলন ফর্মে আসবে, তো আমরা কিন্তু আগের লেকচারে শিখেছিলাম যে একটা রো ইচেলন ফর্মে যদি সিস্টেমটা থাকে তাহলে খুব সহজে এখান থেকে সলিউশনটা বের করা যায়। তো আমরা কি করব, আগে আমরা অরিজিনাল সিস্টেমে ব্যাক করি, তাহলে যেটা আসবে 2x - y প্লাস জেড ইকুয়ালস টু -3, দেন y - z ইকুয়ালস টু 1, দেন 2z ইকুয়ালস টু 4। ওকে, এখন একটু আমাকে বলতো যে যখন এরকম সিস্টেমে আসে তখন আমরা কোন মেথডে, এরপর আমরা কি কাজ করি? তো এখন আমরা যে কাজটা করি সেটা কিন্তু বলা হয় ব্যাক সাবস্টিটিউশন। ওকে, ইউজিং ব্যাক সাবস্টিটিউশন। ওকে, ব্যাক সাবস্টিটিউশন মানে হচ্ছে যে আমরা উল্টা দিক থেকে কাজটা করব, তাই না? তো তাহলে আমরা শুরুতে জেড এর ভ্যালু বের করি, তাহলে জেড হবে হচ্ছে আমাদের 2। তো এরপর হচ্ছে আমরা ওয়াই এর ভ্যালু বের করি, তাহলে ওয়াই হচ্ছে, তো ওয়াই তাহলে কি হবে, ওয়াই হবে 1 + z, তাহলে হচ্ছে 1 + z হচ্ছে এখানে 3 আসবে। এরপর হচ্ছে আমাদের এক্স লাগবে। ওকে, আমরা দেখতে পাচ্ছি 2x হচ্ছে আমাদের -3 প্লাস ওয়াই মাইনাস জেড, দ্যাট ইজ -3 + 3 -2, so that means x ইকুয়ালস টু আমাদের আসে -1। সো তাহলে আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুটা পেয়ে গেলাম তো ব্যাক সাবস্টিটিউশনের মাধ্যমে। তো এইভাবে আসলে করতে হয়, আমাদের যে কাজটা করতে হবে, একটা সিস্টেমকে আমরা আগে অগমেন্টেডে নিব, দেন হচ্ছে এখান থেকে আমরা রো এচেলন ফর্ম করব, ঠিক আছে? রো এচেলন ফর্ম থেকে আমরা আবার সিস্টেমে ব্যাক করব, দেন আমরা ব্যাক সাবস্টিটিউশন করব, মানে পেছন দিক থেকে সলভ করে যাব, সলভ করলেই আমরা সিস্টেমের সলিউশন পেয়ে যাব। আর আমাদের এই সিস্টেমটা ছিল একটা ইউনিক সলিউশন সিস্টেম, কারণ হচ্ছে আমাদের নাম্বার অফ
আননোন ছিল তিনটা, পিভটও হচ্ছে তিনটা, বাট ইন ফিউচার আমরা দেখবো যে কিভাবে নো সলিউশন বা ম্যানি সলিউশন কিভাবে ডিল করতে হয়। যে এই সিস্টেমটা সলভ করতে হবে, তো সলভ করার জন্য প্রথমত আমাকে যেটা করতে হবে, এটাকে আমাদের রইস মানে কি বলে, একটা অগমেন্টেড ম্যাট্রিক্স কনভার্ট করতে হবে। তো অগমেন্টেড ম্যাট্রিক্সের আমাদের প্রথম এন্ট্রিটা কি হবে? প্রথম রোটা কি হবে? যে তোমাদের এক্সটা নাই, তো তাহলে এখানে জিরো হবে। 0 1 1, 2 2, 3, 3. রাইট। 2 4 -3 -4 3 5 -5 -6। ওকে, তো এই হচ্ছে আমাদের অগমেন্টেড ম্যাট্রিক্স। দেন আমরা এটা দিয়ে শুরু করি। এখন প্রথমত আমার পিভট থাকতে হবে এইখানে। ওকে, এখন এটা কি পিভট হিসেবে নেওয়া যাবে? না কেন নেওয়া যাবে না? নন জিরো না তো। পিভটটা নন জিরো হইতে হবে। ঠিক আছে, এখন তোমাদের কাছে মনে হইতে পারে ওকে ফাইন, তাহলে আমরা এই পরেরটাকে পিভট নিই, কিন্তু পরেরটাকেও নেওয়া যাবে না। কারণ পরেরটাকে নিলে যেটা হবে, কারণ নেক্সট পিভটটা যে সামনে চলে আসবে, এই জন্য এইটা যাতে না হয়, অ্যারাইজ না করে, এই জন্য আমরা চেষ্টা করবো যে মানে আমরা কলাম ওয়াইজ আগাবো। ঠিক আছে, আমরা চেষ্টা করবো যে প্রথম কলামেই সামহাও পিভট আনা যায় কিনা। কিভাবে আনা যাবে প্রথম কলাম? কি করলে আনা যাবে? Sub অ্যাডিশন করলে করলে sub কলাম ওই যে স্কয়ার। আমাদের প্রথম যে নিয়মটা শিখেছিলাম, শিখেছিলাম রো সোয়াপ করা। আমরা রোকে সোয়াপ করে দিব। আমরা রো 2 বা 3 কে যদি সামহাও উপরে নিয়ে আসি, তাহলে কিন্তু সেটাকে পিভট হিসেবে চিন্তা করা যাবে। ক্লিয়ার? এই জন্য আমরা শুরুতে যে কাজটা করব, আমরা রো 1 and রো 2 কে সোয়াপ করবো। এটা রো 3 এর সাথে করলেও হবে, কোনো সমস্যা নাই। আমরা আপাতত রো 2 এর সাথে করতেছি। স্যার একটা কোয়েশ্চেন ছিল। বলো। স্যার মানে পিভটের নিচে যদি জিরো থাকে, তো জিরোর নিচে যদি আরেকটা নন জিরো থাকে, তাহলে তো ওর এখানে কোনো অপারেশন নেই, যেহেতু অলরেডি পিভটের নিচে একটা জিরো, রাইট? পিভটটা কে, মানে এখন মানে পিভটটা কে? কথার কথা, জিরো ওয়ান টুর জায়গায় রো ওয়ানটা 2 4 - 3 থাকতো আর কি। রো 1টা যদি থাকে কিরকম, রো ম্যাট্রিক্সটা একটু ওয়ানটা বলো দেখি। 2 4 - 3, হুম আর মানে সেকেন্ডে হচ্ছে 0 1 2, হুম আর থার্ডে থার্ডের মতোই থাকলো 3 5 - 5। হ্যাঁ, তখন একটা জিরো আসছে, তুমি এটাকেও জিরো বানাবা। ও তখন মানে একটা নিচেরটার কাজ, অপারেশনটাও করতে হবে। হ্যাঁ নিচেটা তো মানে এখন পিভট যখন এটা হবে, এটা নিচে তো সবগুলাই জিরো হইতো। একটা জিরো থাকলে ও তো রাইট, হবে না। সবগুলোই তো পুরা জিরো। কলামটাই, পুরা কলামটাই জিরো হইতে হবে না, ওইটার ইমিডিয়েট, নিচের অংশটুকু। ইমিডিয়েট নিচেরটা জিরো। আচ্ছা হ্যাঁ। হ্যাঁ, ওকে, এটাই আসবো আমরা। এখন দেখো, আপাতত আমরা এই দুইটার মধ্যে সোয়াপ করতেছি। চাইলে আমরা থার্ডটার সাথেও করতে পারতাম, এটা তোমার যেটা খুশি। তা আমি হচ্ছে এখানে রো 2 এর সাথে করতেছি, যেটা কাছে আর কি ওইটার সাথে করতেছি। সো এখন এই যে সোয়াপ করলাম, এই সোয়াপটাকে লেখা হয় এইভাবে। তো তোমরা হচ্ছে সাইড নোট দিবা আর কি, ঠিক আছে? সেটা হচ্ছে যে R1 সোয়াপ হচ্ছে R2। এটা হচ্ছে সোয়াপের সিম্বল আর কি, ডাবল অ্যারো আর কি। এটা দিলে আর কি বুঝে যে সোয়াপ করতেছি আমরা আসলে। ওকে, দেন আমরা তো আসলে এইটাকে পিভট বানাইতে চাচ্ছি। এখন পিভটের নিচে কি সবগুলা জিরো হইতো, এখন অলরেডি একটা জিরো আসছে। So আমাদের কাজ একটু সহজ হয়ে গেছে। এখন এই জায়গাটা জিরো করতে হবে। ওকে, এখন এই জায়গাটা জিরো করার জন্য আমরা আসলে কি করব? আর তাহলে আমাদের কি অপারেশন করতে হবে? আচ্ছা, আমরা আগে লিখি, আমরা চেঞ্জ করব কোন রোকে? row একজন 3, বলো। রো 3, তাহলে লিখবো রো 3 প্রাইম ইকুয়ালস টু, আবার লিখবো রো 3। এরপরে পিভট কে মানে কাকে দিয়ে চেঞ্জ করা হচ্ছে? row 1, রো 1। ওকে, এখন আমাদের মাল্টিপ্লায়ার ডিসাইড করতে হবে। So আমরা যে কাজটা করব আসলে, আমরা এই দুইটা জিনিসকে সেম বানাইতে চাই। ওকে, এই যে 2 আর 3, এখন 2 আর 3 কে সেম বানানো যায় কিভাবে? ধরো 2 আর 3 এর row লসাগু নাও, লসাগু হচ্ছে 6। 2 গুণ করে তাহলে আমাদের আমি বল রো 1 কে যদি আমি 3 দিয়ে গুণ করি, আর রো 3 কে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দুইটাই 6 হয়ে যাবে, দেন আমরা মাইনাস করবো। সবাইকে ক্লিয়ার ব্যাপারটা? মানে একটাকে 2 দিয়ে আর একটাকে 3 দিয়ে গুণ করো, অপোজিট, কাইন্ড অফ অপোজিটার।
যাতে এই দুইটা সেম হয়, দেন যখন আমরা মাইনাস করব এই জায়গাটা জিরো চলে আসবে। তার মানে এখানে আমাদের চেঞ্জ হচ্ছে রো থ্রি, তাহলে রো থ্রিটা আমরা লিখবো না, বাকিগুলো আমরা আপাতত লিখে ফেলি। এখন রো থ্রিটা যেহেতু চেঞ্জ হবে, তাহলে চেঞ্জ হইলে আমরা একটু এই যে এই জিনিসটা একটু এখানে সাইডে লিখি। তাহলে রো ওয়ানকে গুণ করা হচ্ছে থ্রি দিয়ে, তাহলে হবে 6 12 -9 কত -12। ওকে, আর রো থ্রি কে গুণ করা হয়েছে 2 দিয়ে, তাহলে হবে 6 10 -10 মাইনাস -12। মাইনাস ওকে, এখন বিয়োগ করো, তাহলে 6 থেকে 6 চলে গেলে 0, 10 থেকে 12 তাহলে -2, 10 থেকে 9 তাহলে -1, এটা হবে 0। ওকে, আই থিঙ্ক এটা বোঝা গেল আর কি। তো এইভাবে হচ্ছে আসলে জিরো করতে হয়, ঠিক আছে। তাহলে এখানে অপারেশনটা লিখে রাখি। রো থ্রি প্রাইম হচ্ছে 2 টাইমস রো থ্রি -3 টাইমস রো টু, সরি রো ওয়ান। রো ওয়ান ছিল পিভট, তাহলে এখন এটা সত্যি সত্যি পিভট হয়ে গেছে। এখন নেক্সট পিভট কোথায় যাবে? এই যে এখানে ওয়ান আসবে, মানে এক ঘর ডানে আর কি, এক ঘর ডানে থাকবে হচ্ছে নেক্সট পিভট। এখন আমি একটু একটা কোশ্চেন করি আর কি, সেটা হচ্ছে যে সাপোজ সামহাউ এই জায়গাটা শূন্য, এখন কি করবো? এখন পিভটটা কোথায় নিব? টু হবে থার্ড কলামের সেকেন্ড রো এর এলিমেন্টটা। এই ক্ষেত্রে সেকেন্ড রো এবং থার্ড রোটাকে সলভ করলেই হয়ে যায় না? হ্যাঁ, এখন এই জায়গায় জিরো দেখে অনেকে চিন্তা করে যদি না আমরা পিভট এই জায়গায় নিব, তাহলে কিন্তু হবে না। তোমাকে আগে ওই কলামের মধ্যে সর্বোচ্চ চেষ্টা করতে হবে, যেই কলামে থাকার কথা ওই কলামে সর্বোচ্চ চেষ্টা করবা। যেমন এখানে কিন্তু সোয়াপ করে দিলেই হচ্ছে। তো ওইটা যদি করতে হয় তাহলে রো ওয়ান আর রো টু সোয়াপ করে দিলেই তো হয়। এই যে এটাই হচ্ছে মেইন কথা, যে এই কোশ্চেনটা কেউ করবে সেটাই ভাবতেছিলাম যে ওকে রো ওয়ান রো টু কে সোয়াপ করে দিব, না 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 তাহলে না, ফোরটা এখানে চলে আসবে। তাহলে তো কিন্তু আমি আবার আগেই ওইদিকে বলছি জিরো চলে যখনই আমি একটা পিভট পেয়ে যাব, ওই রোটাকে আর নাড়াচাড়া করা যাবে না। এবং ওইটাকে নাড়াচাড়া করলে কি হবে খেয়াল করে দেখো, তখন যেটা হবে এই পিভটটা আবার নষ্ট হয়ে যাবে। আসবে। কলাম সোয়াপ তাহলে। কলাম তো সোয়াপ করা যায় না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমরা আসলে রো সোয়াপ মানে কি, একটা ইকুয়েশন উপরে লিখতেছি নিচে লিখতেছি, বাট কলাম সোয়াপ মানে কিন্তু পুরোপুরি ইকুয়েশনই চেঞ্জ হয়ে যাবে। ধরো 2x + 3y + 5z, কলাম সোয়াপ করলে কি হবে? 2x + 5y + 3z, দুটো কি সেম জিনিস? না কলাম সোয়াপ করলে কিন্তু ইকুয়েশন চেঞ্জ হয়। কলাম সোয়াপ কিন্তু কলাম অপারেশন কোনোভাবে করা যাবে না, কলামের মধ্যে কিছু করা যাবে না। এগুলোকে বলা হয় রো অপারেশন। ওকে, রো অপারেশন করা যায়, কলাম অপারেশন করা যায় না। আচ্ছা, এই জন্য বললাম যে যখনই তুমি একটা পিভট পাবা, তো মনে রাখবো ওইটাকে কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না। ওকে, তাহলে এই যে রো ওয়ানটা যখন এই যে পিভট আসে সত্যি সত্যি হয়ে গেছে, এটা মনে করো তুমি গ্লু দিয়ে আঠা দিয়ে ধরো আটকাই দিবা আর কি, এটাকে আর নাড়াচাড়া করা যাবে না। ওকে, সো এই ক্ষেত্রে এখানে যদি জিরো আসে, তো তখন তোমাকে এই দুইটার মধ্যে সোয়াপ করে এই -2টা উপর আনতে হবে। ঠিক আছে, ওকে, ক্লিয়ার সবাই? এখন লাকিলি ওই কেসটা আসলে এখনো আসে নাই, হয়তো বা ফিউচারে ম্যাথ করতে করতে আসতে পারে। এখন আরেকটা এডিশনাল কোশ্চেন করি। ধরো সামহাও এই জায়গাতেও জিরো চলে আসছে, এখন কি করবো? এখন তো সোয়াপ করলেও আর নন জিরো আসবে না, তখন কি করবো? তখন কি এই কলামে কোনোভাবে কি পিভট বানানো পসিবল? কোনো রাস্তা আছে না, আমাদের? না তখন বাধ্য হয়ে না পরের স্যার। কলামে যাব। তখন বাধ্য হয়ে, মানে যদি ওই কলামে কোনোভাবেই না পারি, সোয়াপ করেও না হয়, তখন আমি কলাম চেঞ্জ করবো, আদারওয়াইজ করবো না। মানে স্যার জিনিসটা কি তিনটা কেস চালানোর পরেও যদি দেখি কিছু করা যাচ্ছে না তাহলে কিছু করা যাচ্ছে না, তখন তুমি চেঞ্জ পরের করবো, কলামে ওইটা যাবো। এরকম ম্যাথ আগে তিনটা ফিউচারে কেস আসবে আর চালায় কি। দেখবো। আগে আগে সর্বোচ্চ চেষ্টা করবা তুমি আর কি, সোয়াপ করে হোক যেমনি হোক আগে আনার চেষ্টা করবা, যদি না আসে তাহলে ডিফারেন্ট ইস্যু এটা। ঠিক আছে, এরকম ম্যাথ আসবে, আমি একটু বলে নিলাম, একটা আইডিয়া দিলাম তোমাদেরকে যে কি করতে হবে। আচ্ছা ওকে, এখন তো খুবই সিম্পল কেস, এইটা হচ্ছে আমাদের পিভট, তার নিচেরটাকে জিরো করতে হবে। সো তাহলে এখন অপারেশনটা কি হবে একটু বলো দেখি। এইটা দিয়ে এটাকে জিরো করব, তাহলে আমরা চেঞ্জ করতেছি রো থ্রি কে, তাহলে লিখবো রো থ্রি প্রাইম, আবার লিখবো রো থ্রি, আর চেঞ্জ করতেছি কোন রো দিয়ে? পিভটটাকে আপাতত। ওয়ান।
রো টু কে হুম তো রো 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলেই হয়। রো টুটা হচ্ছে পিভট। এখন আমরা যেটা করব যে দেখো দুইটা জিনিসকে সেম করতে হবে, একটা 2 আর একটা 1, তাহলে আমরা রো 2 কে আমরা 2 দিয়ে গুণ করে দিই। দেন এখন কি করতে হবে, তারপর এখন অ্যাড কিন্তু করে আমরা দিব। যোগ করব, অ্যাড যোগ করব, করে কারণ যেহেতু তারা অপোজিট সাইনে আছে এই জন্য রাইট। অ্যাড করবো আর কি। এবং অ্যাড করার পর তুমি এই জিনিসটা পাও, 2 + 2 0, মানে 2 - 2 0। এটাকে 2 দিয়ে গুণ করলে 4, 4 - 1 এটা 3, এটাকে 2 দিয়ে গুণ করলে 6, এখানে নিচে 6 চলে আসবে। তো এই হচ্ছে অপারেশন। এইগুলো আহ, প্রথম দিকে কি হবে, প্রচুর ভুল হবে আর কি। ঠিক আছে, আর তোমাদের সাথে যখন ফিজিক্যাল লেকচারে দেখা হবে আমি একটা ক্যালকুলেটর ট্রিক্স দেখাই দিব, যেটা অনলাইন ক্লাসে আসলে দেখানো সম্ভব না। ঠিক আছে, তো তোমরা ক্যালকুলেটর নিয়ে এসো, আমি তোমাদের একটু শিখাই দিব কিভাবে সহজে ক্যালকুলেটর করা যায় আর কি। তাহলে একটু ভুল হওয়ার চান্সটা কম আর কি। ওকে, আপাতত এমনিতে প্র্যাকটিস করো, প্র্যাকটিসে দরকার আছে। ওকে, তাহলে এখন দেখো, এখন এটা একটা পিভট, এইটা একটা পিভট, এটা একটা পিভট, এটা কিন্তু রো এচেলন ফর্মে চলে আসছে। ওকে, এখন তুমি এটাকে সলভ করবা, ইজিলি সলভ করা যাবে। ঠিক আছে, তো এটা করে নিও আর কি। ঠিক আছে, আচ্ছা আমি একটু এখানে লিখে রাখি আর কি। এটা হবে 2x + 4y - 3z = -4। এখানে হচ্ছে y + 2z = 3, আর 3z = 6। তাহলে আমরা প্রথমে যেটা করবো যে z এর ভ্যালু বেরিয়ে আসবে, z এর ভ্যালু 2 এখান থেকে। দেন y হবে হচ্ছে 3 - 2z। তাহলে z এর ভ্যালু যদি 2 হয়, তাহলে 3 - 4 দ্যাট ইজ -1। আর 2x হবে -4 -4y + 3z। এটা একটু বের করে নিও, তাহলে x y z চলে আসলো আর কি। তো এইভাবে হচ্ছে সলভ করে। প্রথমত তোমার কাজটা হচ্ছে যে ম্যাট্রিক্সের কাজটা আর কি, রো এচেলন ফর্মে নিয়ে আসা। দেন হচ্ছে তোমার উল্টা দিক থেকে তুমি সলভ করা শুরু করবো আর কি। ঠিক আছে, এটাই হচ্ছে কাজ। ওকে, এরপর আমরা আরেকটা ম্যাথে যাব, আজকে অনেকগুলো ম্যাথ করব। তো এইটাতে দেখো কি হচ্ছে যে এখানে আমরা আগে ইয়ে করি, ম্যাট্রিক্সে কনভার্ট করি আর কি। 1 -4 5 8 3 7 -1 3 1 15 -11 -14। তো এরকম আসলো আর কি। ঠিক আছে, এখন এটা নিয়ে কাজ শুরু করি। এখন প্রথমত পিভট কোনটা, পিভট হচ্ছে এই যে এটা, এটা। তাহলে এখন আমাকে একটু বলো অপারেশনটা আমি কি লিখবো। আমরা তো আসলে এইটাকে চেঞ্জ করতে চাই। ঠিক আছে, তাহলে অপারেশনটা কি হবে, স্যার রো রো ওয়ান। 2 কে চেঞ্জ করতে চাই। রো 2 প্রাইম হচ্ছে রো 2 রো 1 লিখলাম, কি দিয়ে মাল্টিপ্লাই করতে স্যার হবে, রো 1 × 3। রো 1 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করে মাইনাস করতে হবে। ওকে, ডান। তাহলে উপরে হবে 3 -12 15 24, বিয়োগ করো, বিয়োগ করলে আসবে এইটা। কিভাবে দেখো, 3 থেকে 3 চলে গেলে 0, এই যে 7 থেকে 4 3 12, 7 থেকে 12 চলে গেলে, মানে যেহেতু মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, এটা 19 হয়ে যাবে। তারপরে 1, এই 5 3 15, তাহলে 1 থেকে 15 চলে গেলে -16। এই যে 3 3 8 24, তাহলে 3 থেকে 24 চলে গেলে -21। তো এই হচ্ছে আমাদের তাহলে প্রথম কাজটা। ঠিক আছে, এখন দেখো আমাদের পিভটের নিচে একটা জিরো আসছে, আরেকটা জিরো আনতে হবে। এখন আরেকটা জিরো আনার জন্য আমরা কি করব, আমরা এখন চেঞ্জ করব রো 3 কে, তাহলে রো 3 প্রাইম, রো 3 কে লিখলাম। আর চেঞ্জ করব কাকে দিয়ে, রো 1 কে দিয়ে। ঠিক আছে, তো এই জিনিসটাকে এইভাবে লিখে নিবা, দেন তুমি মাল্টিপ্লায়ার বসাবা। ওকে, এখন বলো তো মাল্টিপ্লায়ারটা কি হবে। স্যার লাগবে না তো এবার। লাগবে না, তাহলে জাস্ট মাইনাস করে দিলেই হচ্ছে। তাহলে রো 3 থেকে রো 1টা জাস্ট মাইনাস করলেই হচ্ছে, তাহলে আসবে 15 থেকে 4 চলে গেলে এখানে 19, 11 তাহলে -16, এরকম আসবে। ওকে, ওকে আসলো। এরপরে তাহলে আমাদের এইটা আসলে সত্যি সত্যি পিভট হয়ে গেল। এখন এই রোটা ফিক্স হয়ে যাবে। এখন এরপরে আমাদের পিভট আসবে এইখানে। ওকে, এখন এখন কি করব, এইটার নিচেরটাকে জিরো করতে হবে। তাহলে কি করা উচিত, অপারেশনটা কি হবে, স্যার এবার তো কিছু রো না। 2 আমরা - চেঞ্জ রো করব 3। রো 3 কে, ওইটা আগে লিখতে হবে। তাহলে রো 3 চেঞ্জ করব কাকে দিয়ে, রো 2 কে দিয়ে।
তাহলে এখন কি করবো, অপারেশনটা কি হবে? তো মাইনাস রো আর জাস্ট থ্রি টু মাইনাস, মাইনাস প্লাস রো আর টু। জাস্ট টু জাস্ট মাইনাস করে দিলে হবে, কারণ যেহেতু দুইটা সেম নাম্বার। তাহলে মাইনাস করলে আসবে এরকম। তো তাহলে এখানে যেটা আসতেছে আমাদের, এইটা একটা পিভট, এইটা একটা পিভট। তো নেক্সট পিভটটা এখানে আসার কথা ছিল। এখন এখানে তো পিভট পাচ্ছি না, এখন কি করব? এখানে স্যার সলিউশন নেই। আহ না, আমরা পিভট বানানোর চেষ্টা করি, আমরা রো সোয়াপ করি যেহেতু জিরো আসছে। স্যার পিভটের রোটা না একবার স্যার আমাদের হচ্ছে গিয়ে মানে নন জিরো, মানে এক পাশে তো সবগুলো জিরো আর এখানে তো নন জিরো টার্ম আসতেছে। সো এই ক্ষেত্রে আচ্ছা, এরকম হয় যখনই না যে আমাদের এখানে কোনো যখন জিরো সলিউশন আসে নেই। তখন আমরা কি করি, রো কে তো সোয়াপ করি। এখন রো কেন সোয়াপ করতেছি না আমরা? তো এই যে পিভট কারণ রো সলভ এটা করলো। একটা পিভট, এই পিভট গুলো কিন্তু ফিক্স হয়ে গেছে। জি স্যার, এখন এর নিচে কিন্তু আর কোনো রো নাই, নিচে যদি রো থাকতো তাহলে সোয়াপ করে নিয়ে আসতে পারতাম, উপর থেকে কিন্তু সোয়াপ করা যাবে না। তো এখানে তাহলে আর কোনো পিভট নাই, মানে এখানে যেই পিভট মাত্র পিভটের দুইটা। অপারেশন হয় না ওই পিভট আর কি নেওয়া যেত আর কি। হ্যাঁ, নিচের গুলো থেকে আনা যাবে আর কি, রাইট। উপরের গুলো তো আর আনা যাবে না আর কি, যেগুলো ফিক্স হয়ে গেছে। যখন এই পিভট পুরোপুরি পিভট হয়ে যায় সেটাকে আর নাড়াচাড়া করা যায় না। তাহলে দেখো, যদি আমরা মানে সিস্টেমে কনভার্ট করি তাহলে হবে কি, এক্স মাইনাস 4y প্লাস 5z ইকোয়ালস টু 8, 19y মাইনাস 16z ইকোয়ালস টু মাইনাস 21, আর লেফট সাইডে 0 ইকোয়ালস টু -1। তাহলে এটাকে আমরা কি কনক্লুশন দিতে পারি? নো সলিউশন। নো সলিউশন। আর এটা আগে থেকেই দেখে বোঝা উচিত, কারণ আমাদের লেফট সাইডে 0 ইকোয়ালস টু রাইট সাইডে নন জিরো যদি আসে, ঠিক আছে। সো এই যে জিনিসটা আমরা এমনিও নো সলিউশনে, কনসিস্টেন্ট হয় না হ্যাঁ, তখন। নো সলিউশনে যে এটা ছিল যে ইনকনসিস্টেন্ট সিস্টেমে যেটা হয় যে আমাদের 0 ইকোয়ালস টু রাইট সাইড আসে নন জিরো। তো এই টাইপ কিছু আসলে আমরা সেটাকে বলি নো সলিউশন সিস্টেম। ওকে, এটা নিয়ে আমরা ডিসকাস করেছি অলরেডি। ওকে, তো এখন আমরা আরেকটা ডিফারেন্ট টাইপ সিস্টেমে যাই। তো এটাকে আমরা আগে ম্যাট্রিক্সে কনভার্ট করি, দেখি কি আসে। 2 -3 5 1, দেন হচ্ছে 3 1 -1 2 1 4 -6 1। তো এইরকম একটা আসবে। ওকে, এখন এটা নিয়ে আমরা কাজ শুরু করি। এখন তোমরা আমাকে শুধু অপারেশন গুলো বলো, অপারেশনটা কি হবে, দেন ক্যালকুলেশনটা আমি তোমার জন্য রেখে দিচ্ছি, করাই থাকবে এখানে, তোমরা শুধু পরে চেক করে নিবা যে ঠিক আছে কিনা। ওকে, স্যার আর টু এখানে আমাদের প্রথমে পিভট হচ্ছে এইটা, ব্লু কালার মার্ক করি, এটা হচ্ছে আমাদের পিভট। এখন আমরা চেঞ্জ করতে চাই এইটাকে, তাহলে আমাদের কি লিখতে হবে? R2 × 2 আর R3 × 3। না না, মানে একদম ফর্মালি আমি কি লিখব, রো টু প্রাইম আচ্ছা, রো 2 প্রাইম ইকুয়ালস টু, R2 চেঞ্জ করব R1 দিয়ে। 1, এখন কোনটার সাথে কি মাল্টিপ্লাই করব? R1 × 3 আর R2 × 2। দেন মাইনাস করব। হ্যাঁ, মানে এই সংখ্যাগুলো না মানে ওলট পালট করে দিলেই হয় আসলে, ঠিক আছে। যেহেতু এখানে রো ওয়ানে যেহেতু 2 আছে, তাহলে রো 1 কে গুণ করবো 3 দিয়ে, আর রো 2 যেহেতু 3 আছে, তাহলে 2 কে গুণ করবো 3 দিয়ে আর কি, হ্যাঁ 2 দিয়ে আর কি, ব্যাপারটা এরকম আর কি। এখন যদি এটা অপারেশন করো তাহলে উপরের রোটা হয়ে যাবে 6 -9 15 3, নিচেরটা হয়ে যাবে 6 2 -2 4। এখন নিচেরটা থেকে উপরেরটা মাইনাস করে দিলে এরকম কিছু একটা আসবে। তো এরপরে আমাদের এইটা হচ্ছে আমাদের পিভট ছিল, এখন এই জায়গাটা জিরো করতে হবে। তাহলে এখন বলো তো অপারেশনটা কি লিখবো আমরা? চেঞ্জ করতেছি রো 3 কে, তাহলে রো 3 প্রাইম ইকুয়ালস টু, এখানে লিখলাম রো 3, আর চেঞ্জ করব হচ্ছে পিভট হচ্ছে আমাদের রো 1, তাহলে রো 1 দিয়ে, R3 × 2 মানে যাকে চেঞ্জ করতেছি আর যার যে পিভট, এই দুটা নিয়ে। এখন আমরা কাকে গুণ করব বলো? R3। R3 কে 3 দিয়ে গুণ করতে হবে, দেন মাইনাস করে দিতে হবে। তাহলে এটা যদি আমরা করি স্যার 2 তাহলে দিয়ে আমাদের না? আসবে, হ্যাঁ 2 দিয়ে, সরি নট 3, 2 দিয়ে করতে হবে। তাহলে 2 দিয়ে গুণ করলে 2 2 এখানে 0 হয়ে যাবে, এখানে 8 থেকে 3 এখানে 11 আসবে, এখানে আসবে -17, তো এরকম কিছু একটা আসবে। Okay, তাহলে এখন এটা সত্যি সত্যি পিভট হয়ে গেছে। দেন এখন কলামটা চেঞ্জ, যখনই পিভট পেয়ে যাবা কলামটা চেঞ্জ করে দিবা। কলামটা চেঞ্জ করে এক ঘর নিচে আসলাম, মানে রো চেঞ্জ হবে কলামও চেঞ্জ হবে আর কি, দুইটাই।
এখন এটা একটা পিভটের ক্যান্ডিডেট, কারণ এটা তো নন জিরো, সমস্যা নেই। এখন এইটার নিচেরটাকে জিরো করতে হবে, তো এটা কিছু করা লাগবে না, খালি মাইনাস করে দিলেই তো হবে। মাইনাস করে দিলেই হবে। তাহলে রো থ্রি প্রাইম হচ্ছে, রো থ্রিকে চেঞ্জ করবো রো টু দিয়ে, শুধু মাইনাস করতে হবে, আসবে এরকম। ঠিক আছে, এখন তাহলে এইটা একটা পিভট, এইটা একটা পিভট, এটা পিভট হওয়ার কথা ছিল বাট পিভট হবে না কারণ এটা জিরো, এবং তার নিচে যেহেতু কোনো রো নাই, তাহলে সোয়াপ করে তো আসলে উপর আনা সম্ভব না, কারণ যেগুলো পিভট হয়ে যাবে সেগুলোকে কিন্তু আর সোয়াপ করা যাবে না। কারণ সোয়াপ করলে তাহলে পিভটের যে প্রপার্টি সেটা নষ্ট হয়ে যাবে। তাহলে এখন তুমি সিস্টেমে কনভার্ট করো এখানে। আমরা এটাকে একটু স্ক্রিনশট দিয়ে নিয়ে যাই। ওকে, সো সিস্টেমে কনভার্ট করলে হবে 2x minus 3y plus 5z equals to 1, 11x minus 17y equals to 1, আর লাস্ট এটা হচ্ছে 0 equals to 0, এটা লেখার দরকার নেই। ঠিক আছে, এখন এখন আমরা কি করতাম, তো এরকম কেসে আমরা কি করি? একটা ফ্রি ভেরিয়েবল নিয়ে ওটার সাপেক্ষে প্যারামিটারাইজ করি। রাইট, সেখানে ছিল 2x minus 3y plus 5z equals to 1, 11y minus 17z equals to 1। ওকে, এখন আমরা দেখবো যে কোন কলামে হচ্ছে পিভট নাই। আমরা দেখছি এই কলামে পিভট নেই। এখন এই কলামের অ্যাসোসিয়েটেড যে ভেরিয়েবল সেটার নাম কি? এটা হচ্ছে জি। ওকে, হিয়ার জি ইজ এ ফ্রি ভেরিয়েবল। তা আমরা এখন ধরে নিব যে লেট জি ইকুয়ালস টু টি, যেটা আমরা টি বা এস যেটা ইচ্ছা তোমাদের, মানে ইকুয়েশনে নাই এরকম একটা প্যারামিটার ধরে নিব আর কি। Then এটা যদি টি হয়, দেন আমরা যে উল্টা দিক থেকে শুরু করব, ব্যাক সাবস্টিটিউশন যেটাকে আমরা বলি, তাহলে আমাদের ওয়াই কি আসবে? ওয়াই আসবে 1 প্লাস 17z বাই 11, দ্যাট ইজ 1 প্লাস 17t বাই 11। তো এটা হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালু চলে আসবে। এখন লাগবে এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু আসবে 1 প্লাস 3y মাইনাস 5z ডিভাইড বাই 2। এখন তুমি এখানে ওয়াই ভ্যালুটা বসাই দাও, তাহলে 1 প্লাস, তো ওয়াই ভ্যালু যদি বসাই দেই, আচ্ছা আমরা এই ডিভিশনটা একটু পরে করি। 2x ইকুয়ালস টু, আগে যোগটা করে দিই, তাহলে 3 টাইমস 1 প্লাস 17t বাই 11 মাইনাস 5t, তাহলে এখানে যেটা আসবে 11 যদি এলসিএম করি, 11 প্লাস 3 প্লাস 51t মাইনাস 55t। তো তাহলে ফাইনালি এক্স যেটা আসবে, তো উপরে আমাদের কত আসে, মাইনাস 4t প্লাস 14/22। সো এটাই হচ্ছে আনসার। ওকে, সো আমরা এক্স ওয়াই জেড কিন্তু পেয়ে গেলাম। তো এটা হচ্ছে জেড জেড। ফ্রি ভ্যারিয়েবল থেকে আবার একটু বলা যাবে, তুমি মিস করেছি। আচ্ছা, জেডটা কেন ফ্রি ভেরিয়েবল সেটা একটু বুঝতে হবে, কারণ যে কলামে পিভট থাকবে না সেটাকে আমরা বলি ফ্রি ভেরিয়েবল। এখানে জেড এর কলামে কি কোনো পিভট আছে? না স্যার। পিভট নাই। Okay? আর তারপর যদি সমস্যা থাকে, এই আগের লেকচারটা একটু দেখে নিব, এটা আপলোড করা হয়েছে। তো এখানে আরো এটা নিয়ে অনেক ডিসকাস করা হয়েছে আর কি, যে কিভাবে মানে সলিউশন সলভ করতে হয়। ওকে, আর এখানে একটু লিখে দিবা যে টি বিলংস টু রিয়েল নাম্বার। ঠিক আছে, আচ্ছা, সো এই যে তো ম্যানি সলিউশনটা তুমি বুঝবা যদি কোনো ফ্রি ভেরিয়েবল থাকে। তো ফ্রি ভেরিয়েবলটা আছে কিনা সেটা বুঝবা কিভাবে, দেখো সেটা বোঝার সিস্টেমটা হচ্ছে যে নাম্বার অফ ভেরিয়েবলস বা আননোনস, ভেরিয়েবলস না বলে আননোনস বলাটা বেটার, ইজ গ্রেটার দেন
নাম্বার অফ পিভটস। যেমন এখানে দেখো আমাদের নাম্বার অফ আননোনস হচ্ছে 3টা, বাট পিভট হচ্ছে 2টা। এই যে ভেরিয়েবল হচ্ছে পিভট কম, তার মানে কোনো না কোনো ভেরিয়েবল হচ্ছে ফ্রি হয়ে গেছে, যেখানে পিভট নাই ওইটাই হচ্ছে ফ্রি ভেরিয়েবল, ওইটাকে টি ধরতে হয়। যদি 2টা থাকে তাহলে একটাকে এস আর একটাকে টি, বা T1 T2 ধরলেই হবে। ঠিক আছে, যেমন এখানে আরেকটা ম্যাথ আছে, আমরা এটা একটু সলভ করার চেষ্টা করি। এটাকে প্রথমতই আমাকে কি করতে হবে, সিস্টেমে মানে অগমেন্টেড ম্যাট্রিক্সে কনভার্ট করতে হবে আর কি। ঠিক আছে, অগমেন্টেড ম্যাট্রিক্সে কনভার্ট করলে আসবে 1 - 1 -2 - 1 -1 2 1 -2 -2 -2 -1 2 -4 1 1 3 0 0 -3 -3। সো এই হচ্ছে আমাদের অগমেন্টেড সিস্টেম। ওকে, এখন এটার দিকে আমরা রৈসলন করা শুরু করব। তাহলে জাস্ট তোমরা অপারেশন গুলো বলো, আমি হচ্ছে ম্যাট্রিক্সটা এখানে টাইপ করাই আছে, সমস্যা নাই। তাহলে আমাদের প্রথম যে অপারেশনটা সেটা কি হবে, আমাদের এটা হচ্ছে পিভট। ওকে, তাহলে আমরা চেঞ্জ করবো হচ্ছে এই জায়গাটা, এইটাকে। তাহলে আমাদের কি করতে হবে বলো, অপারেশনটা কি হবে, একজন বলো। রো ওয়ান দিয়ে 2 মাল্টিপ্লাই। না, ফর্মালি কি লিখবো আমি সেটা বলো, ও তুমি যা স্যার, বলবো তাই আমি লিখবো। রো টু প্রাইম ইকুয়ালস টু রো টু মাইনাস 2 ইন্টু রো ওয়ান। রো 2 - 2 × রো 1, গুড। ওকে, তাহলে আমাদের এটা আসবে। এখন যেটা হচ্ছে যে দেখো, তুমি এইটা দিয়ে যখন অপারেশন করবা, এটাকে একবার জিরো করতে হবে, এটাকে একবার জিরো করতে হবে, এটাকে একবার জিরো করতে হবে, তাহলে 3টা অপারেশন। এরপর আবার এখানে আসবা, এটাকে জিরো করতে হবে, এটাকে জিরো করতে হবে, আরো 2টা, 5টা অপারেশন। এরপর আবার এখানে আসবা, আবার এটাকে জিরো করতে হবে। এই যে 6বার যদি তুমি ম্যাট্রিক্স লিখো, এখানে অনেক পেজ লাগবে, দেখবা কিছুক্ষণ পরে তোমার এক্সট্রা পেজ নিতে হচ্ছে এক্সাম হলে, বা আর তোমারও বারবার ম্যাট্রিক্স কপি করতে তো অনেকটা সময় লাগবে। এখন এই জন্য আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে, তুমি যখন একটা পিভট দিয়ে কাজ করতেছো, ধরো যে এই পিভটটা দিয়ে, তখন এইটা 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 3টাকে একসাথে কাজ করে ফেলবা। ঠিক আছে, কারণ 3টা তো আলাদা রো, মানে এই একটা পিভট দিয়েই এইটাকেও জিরো বানাবা, এইটাকে জিরো বানাবা, এটাকেও জিরো বানাবা, দেন 3টা মানে দেন ম্যাট্রিক্সটাকে তুমি একবারই লিখে ফেলবা। তো যেমন ব্যাপারটা এরকম আর কি। তাহলে দেখো আমার প্রথম রোটা তো চেঞ্জ হচ্ছে না, প্রথম রোটা আমার যা আছে তাই থাকে। 1 -1 2 -1, দেন হচ্ছে -1। এখন যখন আমি সেকেন্ডটাকে চেঞ্জ করবো তাহলে কি হবে, উপরেরটাকে 2 দিয়ে গুণ করে বিয়োগ করতেছি তাই না, তাহলে এখানে আসবে 0। তাহলে 1 - -2 তাহলে আসবে 3, 2 - 4 তাহলে আসবে -6, 2 - -2 তাহলে এখানে আসবে 0, এখানে আসবে 0। বোঝা গেছে? তাহলে রো 2 কিন্তু ডান। এরপর আমরা কিন্তু এইটাকে চেঞ্জ করবো। ওকে, এরপর আমরা চেঞ্জ করব এইটাকে। এখন এইটাকে চেঞ্জ করার জন্য অপারেশন কি হবে? রো ওয়ানের সাথে প্লাস করতে হবে। তাহলে লিখবো কি, অপারেশনটা কি লিখবো? রো থ্রি প্রাইম ইকুয়ালস টু রো থ্রি প্লাস রো ওয়ান। রাইট, এখন এই রো 3 আর রো 1টা আসলে অ্যাড হয়ে যাচ্ছে, তাহলে এখানে আসবে 0, এখানে আসবে 1, এখানে আসবে -2, এখানে আসবে আবার 0, আবার 0। এখন লাস্ট, এখন যেটা করতে হবে যে এই জায়গাটাকে জিরো করতে হবে। তাহলে একজন বলো তো দেখি অপারেশনটা কি লিখবো, চেঞ্জ রো করছি কাকে, থ্রি রো, প্রাইম ইকুয়ালস, না, রো 4। আর ফোর ও প্রাইম সরি সরি, রো ফোর প্রাইম ইকুয়ালস, এটা হচ্ছে গিয়ে রো সে রো রো তারপর ফোর ফোর মাইনাস থ্রি রো ওয়ান। -3 রো 1। 3 রো 1, রাইট। এই তো, এই তো পারতেছো তোমরা, সমস্যা নেই। তাহলে উপরেরটাকে 3 দিয়ে গুণ করে বিয়োগ, তাহলে এখানে 0 আসবে, তারপর এখানে আসবে 3, এখানে আসবে তাহলে -6, এখানে আসবে 0, এখানে আসবে 0। ওকে, তো এটাকে আমি একটু মুছে দিই, এখন মুছে, তাহলে আমাদের আসবে এরকম। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি একটু সুন্দর করে লিখে দিই। তাহলে আমাদের প্রথম যে এখানে যেটা কাজটা করলাম, যে রো 2 প্রাইম হচ্ছে রো 2 -2 রো 1, এরপর হচ্ছে রো 3 প্রাইম হচ্ছে রো 3 প্লাস রো 1, এরপর হচ্ছে রো 4 প্রাইম হচ্ছে
ρ4 - 3 ρ1, এই যে তিনটা কাজ, মানে একই কলামের তিনটা কাজ একসাথে আমি করে ফেলবো, করে একবারে লিখবো, এতে আমার মানে খাতার পেজ সেভ হবে এবং বারবার ম্যাট্রিক্স কপি করার হ্যাসেলটাও কমবে আর কি। এই কাজটা তোমরা করবো আর কি যখন ম্যাথটা এরকম বড় টাইপ ম্যাট্রিক্স হবে আর কি, ঠিক আছে? যদিও খুব বেশি বড় ম্যাট্রিক্স আবার দেওয়া হয় না আর কি, ঠিক আছে? একটা স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় আর কি। তো তিনটা রো ওকে, তো যদি থাকে তাহলে আমরা তো আমাদের ইউজুয়াল মেথডটা ফলো করলেই হবে নাকি? তিনটা রো থাকলেও এইভাবে করলে, দেখো তিনটা রো যখন ছিল তখন কিন্তু তোমার অপারেশন কয়টা লাগছে, কয়বার করা লাগছে? 3 বার। 3 বার। এখন যদি তুমি দুইটা কাজ একসাথে করো তাহলে তোমার দুইটা অপারেশনে হয়ে যাবে, দুটো অপারেশনের ওখানে আর 6টা একটু থেকে তাড়াতাড়ি হবে। হয়ে গেছে। ওকে, সো এরপরে এরপর আমরা যেটা করব, এখন দেখো আমাদের এইটা পিভট হয়ে গেছে। এখন নেক্সট পিভট হচ্ছে এইটা, এটা নন জিরো আছে, সমস্যা নেই। এখন এইটা দিয়ে তার নিচের দুইটাকে জিরো করবো, একবারে লিখে ফেলবো আর কি। Okay, তাহলে একবার যদি লিখতে চাই তাহলে আমাদের একটু বলো দেখি, এইটাকে জিরো করার জন্য অপারেশনটা কি কি নিতে হবে? এটাকে 3 দিয়ে গুণ দিব, তারপরে রো থ্রি রো না, বলো, থেকে মাইনাস করব। ফর্মালি অপারেশনটা আর বলো, আমি লিখবো। আর রো 3 প্রাইম হুম। ইকুয়ালস রো 2 মাইনাস 3 রো 3। ρ3 মাইনাস, কি বলছো? আচ্ছা, বুঝিনি আরেকবার। রো আচ্ছা আমি সরি বলি, রো 2 মানে মাইনাস তোমাদের একটু 3 রো 3। ঝামেলা হইতে পারে যে ρ3 প্রাইম লিখলাম না, এই ρ3টাকে লিখে ফেলবা, দেন চেঞ্জ করতেছো রো2 দিয়ে, রো2টা লিখবা, তো এইভাবে লিখবা দেন সংখ্যাটা বসাবা। আচ্ছা এখন দেখো, তাহলে রো3-র সাথে আমাকে 3 দিতে হবে, দেন মাইনাস, এই যে হয়ে গেল, ঠিক আছে? এটা শুধু আর তাহলে এটা করলে হয়ে যাবে। এর পরেরটা এটাকে যদি আমি করতে চাই তাহলে কি করতে হবে? এটা আর তাহলে ফোর প্রাইম এটা R4 - R2 করে দিলেই তো হবে। R4 আচ্ছা, প্রাইম ইকুয়াল টু R4 - R2। সো এটা করার পর তুমি এরকম পাবো। ওকে, দেন এটা একটা পিভট, দেন এটা একটা পিভট, দেন নেক্সট পিভট কোথায় থাকবে? এখানে থাকা উচিত। এখন এটা কি পিভট হবে? জিরোকে কি পিভট বলা যায়? না না, স্যার, পিভটটা নন জিরো হইতে হয়। না। এখন তখন আমাদের ইয়াটা ফ্রি হচ্ছে যে আমরা ভ্যারিয়েবল রো হবে। সোয়াপ করব। এখন এর নিচে যে রোটা আছে সেখানে সোয়াপ করলে তো জিরোই আসবে, তাই না? জিরো ছাড়া তো আর কিছু আসবে না। তাহলে সোয়াপ করে কি লাভ আছে? সোয়াপ করে লাভ নেই। তাহলে আমরা যেটা আচ্ছা, করবো, এখন কলামকে চেঞ্জ করে দেবো, যেহেতু এই কলামে কোনোভাবেই পসিবল হচ্ছে না। তাহলে কলামটা চেঞ্জ করে এখানে আসি, এখানেও জিরো। এখানে কি রো সোয়াপ করলে কোনো লাভ হবে? নাই। তাহলে এখানে আর কোনো পিভট আমি আচ্ছা। পাবো না, কারণ এই দেখো পরের রো গুলো কিন্তু টোটালি জিরো রো। আর তোমার এই পিভট খুঁজতে কিন্তু এই দাগের বাইরে আসা যাবে না, এটা আরেকটা বলে রাখি। ধর এখানে যদি 2 থাকেও তুমি কিন্তু ওটাকে পিভট বানাবে না, ওটা কিন্তু রাইট হ্যান্ড সাইড, এটা তোমার ম্যাট্রিক্সের পার্টনার কি। এখানে শুধু অপারেশন ঠিকঠাকই করতে হবে, বাট এখানে তুমি এই দাগের মানে হচ্ছে এই দাগের বাইরে তুমি আসতে পারবে না পিভট খোঁজার জন্য আর কি, ঠিক আছে? ওকে, সো তাহলে এটা কিন্তু রয়েছিল এখানেই শেষ, ঠিক আছে? এখানে আর কিছু করতে পারবে না। এখন এটাকে তুমি এখন সিস্টেমে কনভার্ট করো, তাহলে যেটা হবে, যেহেতু 4টা ভেরিয়েবল, আমরা এক্স ওয়াই কি ছিল এখানে, XYZ W ছিল, ওকে? তো মানে যেটা থাকবে সেটাই কিন্তু নিতে হবে, যদি X1 X2 দিয়ে থাকতো ওইটাই নিতে হবে, অন্যভাবে নিবা না। তাহলে হবে কি, X - Y + 2Z - W = -1, দেন হচ্ছে আমাদের 3Y - 6Z = 0। আচ্ছা, তো আমাদের পিভট হচ্ছে দুইটা, আর নাম্বার অফ আননোন হচ্ছে 4টা। এটা কি ধরনের সলিউশন? ইনফিনিটি মেনি। ম্যানি সলিউশন, এবং এই দুইটা কলামে কিন্তু কোনো পিভট নেই। তাহলে ফ্রি ভেরিয়েবল কি, একে একটু বলো দেখি। জি আর ডাব্লিউ। এই দুইটা ফ্রি ভেরিয়েবল। কারণ যখন ফ্রি ভেরিয়েবল হবে তুমি একটাকে ধরবা T1 আর একটাকে ধরবা T2, যদি দুইটা থাকে আর কি। লেট করে নিতে হবে আর কি। এখন তুমি যেহেতু জেড আর ডাব্লিউ তো বের হয়ে গেল ধরেই নিলাম, তো বাকিগুলো বের করতে হবে। তাহলে এখন আমরা ওয়াই কে বের করার চেষ্টা করি। তাহলে 3Y হচ্ছে 6Z, তাহলে ওয়াই হচ্ছে আমার
থ্রি, না 2z, তাহলে ওয়াই হচ্ছে 2t1, তাহলে ওয়াই পেয়ে গেলাম। ডান, ওয়াই ডান। এখন হচ্ছে আমাদের এক্স বের করতে হবে, সো এক্সটা হবে -1 প্লাস ওয়াই -2z প্লাস ডাব্লিউ। তাহলে সে -1 প্লাস ওয়াই হচ্ছে 2t1, 2z হচ্ছে 2t1 প্লাস ডাব্লিউ হচ্ছে t2। তাহলে আসতেছে -1 + 2। -1 প্লাস t2। আচ্ছা, এখানে t1 কেটে গেছে, সমস্যা নেই। সো হোয়ার, লিখে দিবা হোয়ার t1 t2 বিলংস টু রিয়েল নাম্বার, এই কথাটা অবশ্যই লিখবা। ঠিক আছে, এটাই কি আমাদের তো এই তো অ্যান্সার? এটুকুই অ্যান্সার। এখন যখন তোমার অ্যাকচুয়াল নিউমেরিক্যাল ভ্যালু দরকার পড়বে, তুমি t1 t2 যে কোনো দুইটা র্যান্ডম ভ্যালু বসাও, তাহলে একটা সলিউশন চলে আসবে। এইভাবে তুমি যত ডিফারেন্ট ভ্যালু বসবা, তত ডিফারেন্ট সলিউশন আসবে। এই জন্য বলা হচ্ছে এটা ম্যানি সলিউশন, এটা সলিউশন অসংখ্য। সে এমনও কি হতে পারে যে কোনো সময় T1 T2 দেয়া থাকবে? না, ওরকম হওয়ার চান্স নাই। ঠিক আছে, তোমার মেইনলি হচ্ছে তোমাকে জেনারেল সলিউশন, এটাকে বলা জেনারেল সলিউশন, এই সলিউশনটা বের করতে বলবে, এটাই সাধারণত হয়। আচ্ছা, যেমন আমাকে বলছে যে এই সিস্টেমটা সলভ করতে, তো সিস্টেমটা হচ্ছে ax = 0, যদি এখানে কোনো ভেরিয়েবল নাই। ঠিক আছে, তো এই এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে আমাদের লিখবো the augmented matrix for ax = 0 is, augmented ম্যাট্রিক্সটা কি হবে, সেটা হচ্ছে যে এটা লিখবা। এটা কিন্তু এরকম না, এরকম না, মানে এই টোটালটাই ম্যাট্রিক্স, অগমেন্টেড করে এক্সট্রা এই জিরোটা অ্যাড করতে হবে শুধু। ঠিক আছে, এই টোটালটাই ম্যাট্রিক্সের পার্ট। এখানে জিরো বসাইতে হবে, 3 7 তো এটার 7। মানে কি রাইটে 4টে 0? হ্যাঁ, রাইটে 3টা জিরো আর কি, ও সরি, 3টে। 2 5 5 2 9 0। এইটা হচ্ছে মেইনলি সিস্টেম আর কি। এই ax = যদি ধরো এখানে ধরো এরকম যদি থাকে যে ax = এখানে দিল যে 2 3 5, তো তখন তুমি 2 3 5 আনবে। এখন যেহেতু আপাতত শুধু জিরো দেওয়া, তাহলে রাইটে 3টাই হবে জিরো। ওকে, তো এই যে রাইট সাইডে যদি সব জিরো হয়, মানে যে দাগের পরে সব যদি জিরো হয়, ওই সিস্টেমটার নাম হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম। তো তোমরা যখন এই যে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়বা, ডিফারেনশিয়াল ইকুয়েশন রাইট সাইডে জিরো হলে সেটাকে বলা হয় হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। ওকে, মানে রাইট সাইডটা জিরো হলে এটাকে হোমোজিনিয়াস বলা হয়। তো এই জিনিসটা একটু মাথায় রাখো আর কি। ঠিক আছে, তার মানে তেমন নাম দেওয়া হয়েছে আর কি, তেমন আলাদা কিছু না আর কি, স্পেশাল কিছু না আর কি। ওকে, তো এখন এটা নিয়ে আমরা কাজ শুরু করব। এটাকে প্রথমে আমরা অপারেশন করি। আচ্ছা, তো বলো দেখি প্রথম অপারেশনটা কি হবে। এটা হচ্ছে পিভট, কি লিখবো? রো 2 প্রাইম ইকুয়ালস টু, রো 2 লিখলাম, রো 1 দিয়ে চেঞ্জ করব, মাল্টিপ্লায়ার কি হবে? 3 রো 1। 3 রো 1, রাইট। তাহলে আর এরপরে আমরা যে রো এটাকে যদি চেঞ্জ করতে চাই, রো 3 রো প্রাইম 3 প্রাইম ইকুয়ালস রো 3 মাইনাস 2 রো 1। রো 1, রাইট। এখন এই অপারেশনটা করে দিলে এরকম চলে আসবে। হুম, তাহলে এটা পিভট হয়ে গেল, দেন এটা হবে পিভট লজিক্যালি। এরপরটা ইজি, জাস্ট মাইনাস করে নিলেই হচ্ছে আর কি। তাহলে রো 3 প্রাইম ইকুয়ালস টু রো 3 মাইনাস রো 2, কারণ পিভটটা হচ্ছে রো 2, তাহলে আসবে এইরকম। তো এখন এটা সলিউশন তো বের করতে পারার কথা। এটা দেখো, এটা একটা মেনি সলিউশন সিস্টেম। আমাদের পিভট হচ্ছে এখানে একটা, এখানে একটা, আর এগুলো হচ্ছে ফ্রি ভেরিয়েবল। ফ্রি ভেরিয়েবল হচ্ছে এখানে 3টা। আর এখানে যেহেতু তোমার কোনো ভেরিয়েবল দেওয়া নাই, দেখো এখানে কোনো ভেরিয়েবল দেওয়া নাই, তাহলে তুমি x1 x2 x3 x4 x5 এই 5টা নিয়ে নাও। এখন আগে সিস্টেমে ব্যাক কর। সিস্টেমে ব্যাক করলে কি হবে? উম, এখানে আসবে x1 প্লাস 2x2 প্লাস 2x3 প্লাস x4
প্লাস 4x5 ইকুয়ালস টু 0, এটা একটা ইকুয়েশন। আর আরেকটা ইকুয়েশন হচ্ছে যে x2 প্লাস x3 প্লাস x5 ইকুয়ালস টু 0, ওয়ার আমাদের ফ্রি ভেরিয়েবলটা কে কে, x3, x4 and x5 আর ফ্রি ভেরিয়েবল। ওকে, এখন যদি ফ্রি ভেরিয়েবল হয় তুমি ধরে নিবা, সো লেট x3 ইকুয়ালস টু ধরো t1, x4 হচ্ছে t2, x5 হচ্ছে t3, তিনটা ধরে নিলাম ফ্রি ভেরিয়েবল আর কি। এখন তাহলে আমাদের x2টা তাহলে কি আসবে, x2টাকে বের করতে হবে। x2টা হবে মাইনাস x3 মাইনাস x5, তাহলে মাইনাস t1 মাইনাস t3। এখন বের করতে হবে x1, তাহলে x1টা কি আসবে, x1 আসবে মাইনাস টু এক্স থ্রি, x2 মাইনাস টু এক্স থ্রি, তারপর আসবে -x4 -4x5। এখন মানগুলো একটু বসাও, তাহলে -2 × x2 হচ্ছে t1 t3 -2 t1 -t2 -4 t3, তাহলে আমাদের -4 t1 -t2 -2 t3। সো তাহলে আমাদের পেয়ে গেলাম ফায়ার t1 t2 t3 বিলংস টু রিয়েল নাম্বার। এই তিনটা র্যান্ডম রিয়েল নাম্বার যখন পিক করবা তখন তুমি সবগুলা ভ্যালু পেয়ে যাবে আর কি। এবং আর দেখো এখন যখন আমরা ম্যানিপুলেশন আমরা যখন করি তখন দেখো ফ্রি ভেরিয়েবল একটাও আসতে পারে, দুইটাও আসতে পারে, তিনটাও আসতে পারে। ফ্রি ভেরিয়েবল একটা আসলে এটাকে বলা হয় ওয়ান প্যারামিটার সলিউশন, দুইটা আসলে আমরা বলি টু প্যারামিটার সলিউশন, আর যদি তিনটা আসে তখন বলি আমরা থ্রি প্যারামিটার সলিউশন। এটা জাস্ট নাম দেওয়া হয়েছে আর কি। এবং এগুলা আসলে এই যে আমরা যে সলভ করলাম মাত্র যেটা পাইলাম এটাও কিন্তু একটা ভেক্টর স্পেস, যখন আমরা ভেক্টর স্পেস চ্যাপ্টারটাতে যাবো আর কি, এই হোমোজিনিয়াস সলিউশন একটা ভেক্টর স্পেস হয়, এটা নিয়ে একটা আমাদের ম্যাথ থাকবে আর কি তখন। ওকে, তো এখন আমাকে একটু বলো এখানে আমরা রো এচেলন ফর্ম দিয়ে একটা সিস্টেমকে কিন্তু সলভ করতে পারি, বা আমরা বেশ কিছু টাইপের ম্যাথ দেখলাম, তারপরে নেক্সট ক্লাসে দেখবো যে রিডিউস ফর্মে কিভাবে সলভ করা যায়। ঠিক আছে, আমরা একটা সিস্টেমকে রিডিউস ফর্মে নিয়ে যাব, দেন আরো সহজে সলভ করা যাবে আর কি। যদিও রিডিউস করতে গেলে একটু অপারেশন বেশি করতে হয়, বাট সিস্টেমের সলিউশন পার্টটুকু ইজিয়ার আর কি। ওকে, আর ওইটা হুম, এখন কার কোনো কোয়েশ্চেন আছে এখানে? ওকে, তাহলে আমি